Dear students, this is Lira Nasrin inviting you to online class on fungi. This class will be applicable for HSC, degree and honors students. HSC students can find this topic in chapter 5 of biology, first paper. In honors syllabus, it is in course mycology, and in degree pass course syllabus, it is in paper 1. Here you can see a picture of a delicious healthy recipe. The major ingredient of the recipe is a fungus that will be discussed today, and the fungus is agaricus. The genus Agaricus belongs to class Basidiomycetes. The major characteristics of class Basidiomycetes is their sexual spore or meiospore is called Basidiospore, which is produced on Basidium exogenously. এদের sexual sporeকে Basidiospore বলা হয়, যা Basidiumে বহির্জনিষ্ণুভাবে উৎপন্ন হয়। এটা অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর সাথে একটা ডিফারেন্স যে এদের অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর সেক্সুয়াল স্পোরকে বলা হয় অ্যাস্কোস্পোর, যা কিনা এসআই এর মধ্যে এসআই হচ্ছে একটা স্যাক লাইক স্ট্রাকচার, এক বচনে অ্যাসকাস এবং বহু বচনে এসআই বলে। অ্যাসকাস বা এসআই এ অন্তর্জনিষ্ণুভাবে উৎপন্ন হয়, যেখানে বেসিডিওস্পোর বেসিডিয়ামে এক্সোজেনাসলি প্রডিউসড হয়। হেবিট and habitat. They are cosmopolitan in distribution. That means it can be found all over the world, both in tropical and temperate region. They are saprophyte, that is mitogyvi, grows on soil humus, decaying litter on forest floor, in the fields and lawns, woodlots and manure piles. Agaricus এর সকল প্রজাতি এরা মৃতজীবী এবং প্রধানত হিউমাস সমৃদ্ধ মাটিতে জন্মে। বর্ষা মৌসুমে এরা এককভাবে বা দলবদ্ধভাবে ছায়াযুক্ত লনে বা জমিতে, সারের গাদায়, পচা খড়কুটোর স্তূপে, পচা কাঠে, গাছের গুঁড়িতে, পচনশীল জৈব পদার্থে, হিউমাস সমৃদ্ধ বা জৈব পদার্থপূর্ণ আর্দ্র মাটিতে এরা জন্মাতে পারে। Agaricus is edible fungus. Agaricus ভক্ষণযোগ্য, এদেরকে মাশরুম বলা হয়। Some species form fairy ring. Agaricusের কিছু স্পিসিস আছে যাদের ফ্রুট বডি সাবস্ট্রেটামের একটা ইমাজিনারি পয়েন্টের চারদিকে রিং এর মতো অবস্থানে উৎপন্ন হয়। ফ্রুট বডির এইরূপ রিং শেপড অ্যারেঞ্জমেন্টকে পরিচক্র বা ফেইরি রিং বলা হয়। এই সকল রিং অনেক সময় প্রত্যেক বছর একই স্থানে দেখা যায়। এই সকল রিং এর ভিতর দিকে ঘাস জন্মায় এবং অ্যাগারিকাসের মাইসিলিয়াম মাটির জৈব পদার্থ থেকে অ্যামোনিয়া অ্যাবজর্ব করে এবং মাটির নাইট্রিফাইং ব্যাকটেরিয়া একে নাইট্রেটে পরিণত করে ঘাসের পুষ্টি সাধন করে। ভেজিটেটিভ স্ট্রাকচার অ্যাগারিকাসে তিন ধরনের মাইসিলিয়াম দেখা যায়। প্রাইমারি মাইসিলিয়াম হচ্ছে মনোক্যারিওটিক, অর্থাৎ প্রতিটা সেলে একটি করে নিউক্লিয়াস থাকে and originates by germination of basidiospores. এরা বেসিডিওস্পোরের অঙ্কুরোদ্গমের মাধ্যমে অরিজিনেট করে। নাম্বার 2 সেকেন্ডারি মাইসিলিয়াম, এরা হচ্ছে ডাইক্যারিওটিক মানে হচ্ছে প্রতি সেলে দুটা করে নিউক্লিয়াস থাকে and they originates from প্রাইমারি মাইসিলিয়াম বাই সোমাটোগ্রামি নামে একটা প্রসেসের মাধ্যমে এরা প্রাইমারি মাইসিলিয়াম থেকে উৎপত্তি লাভ করে। নাম্বার 3 টারশিয়ারি মাইসিলিয়াম, যে মাইসিলিয়ামগুলো বেসিডিওকার্প ফর্ম করে, মাইসিলিয়াম দ্যাট ফর্মস বেসিডিওকার্প আর কল্ড টারশিয়ারি মাইসিলিয়াম। বেসিডিওকার্প হচ্ছে বেসিডিওমাইসিটিস শ্রেণীর ফাঞ্জাইয়ের ফ্রুট বডি হচ্ছে একটি ফ্লেশি স্ট্রাকচার যেখান থেকে স্পোর প্রডিউসড হয়। লেটস সি স্ট্রাকচার অফ বেসিডিওকার্প। এখন আমরা বেসিডিওকার্পের স্ট্রাকচার যদি দেখি, এখানে কিছু মাইসিলিয়াম দেখা যাচ্ছে। এই মাইসিলিয়ামগুলো হচ্ছে সাবটেরেনিয়ান
অর্থাৎ এরা মাটির নিচে থাকে এবং এখানে এই মাটির নিচে যে মাইসিলিয়াম গুলো থাকে এদের মধ্যে সোমাটোগামি করতে পারে এবং সেখান থেকে বেসিডিও কার্প বা ফ্রুট বডি প্রডিউসড হয়। ফ্রুট বডিকে প্রধানত দুটা পার্টে ভাগ করা যায়, স্টাইপ এবং পাইলিয়াস। স্টাইপ হচ্ছে যে নিচের অংশ, it is the basal part of basidiocarp. In this region, the hyphae run longitudinally and parallel to each other. A transverse section of the stipe shows that it is made up of two kinds of tissue. এটা টিএস করলে দুই ধরনের টিস্যু দেখা যায়। One is compactly arranged hyphae in the peripheral region. পরিধির দিকের হাইফিগুলো খুব ঘনভাবে সন্নিবিষ্ট থাকে and known as cortex, and the other is loosely arranged hyphae. সেন্টারের হাইফিগুলো loosely arranged থাকে, আলগাভাবে বিন্যস্ত থাকে, and these are called medulla. Central hyphae এগুলোকে বা central hyphal region কে বলা হয় medulla. The stipe at its top supports a broad umbrella-shaped cap-like and called pileus. এখানে স্টাইপের মাথায় একটা ছাতার মতো অংশ থাকে যেটাকে পাইলিয়াস বলে। The mature pileus is 5 to 12.5 cm in diameter, and from the underside of the pileus এর নিচের দিক থেকে hang approximately 300 to 600 stipes or plates of tissues known as gill or lamella. পাইলিয়াসের নিচের দিকে 300 থেকে 600 স্ট্রাইপ বা প্লেটের মতো থাকে টিস্যুর, যেগুলোকে গিল বা লেমিলা বলে। The gills are white or pinkish. এরা সাদা হতে পারে বা একটু গোলাপি ধরনের হতে পারে in young condition and turns brown or purplish black at maturity. ম্যাচিউর হলে এরা ব্রাউন দেখা যায়। The TS or transverse section of gill shows the following three distinct structures. There is another ring-shaped structure on the upper side of the stipe that is called annulus. It is a ring-shaped structure on the stipe. Here you can see 3 layers of tissue in the TS of gill. সবচেয়ে ভেতরে যে রিজিয়নটা দেখছো এটাকে বলা হয় ট্রামা. It is the middle part of the gill. This region is made up of loosely arranged mass of plectenchymatous tissue of long slender hyphae. লম্বা hyphae এখানে loosely arranged হয়, আলগাভাবে বিন্যস্ত হয়ে এই রিজিয়নটা তৈরি হয়। These hyphae run more or less longitudinally. এরা লম্বালম্বিভাবে বিন্যস্ত থাকে। Subhymenium. The hyphae of trama region curve outward towards each surface of the gill. They end in small diameter cells. এই সেলগুলোর diameter দেখো অনেক কম, forming a compact layer known as subhymenium. Hymenium. সবচেয়ে বাইরের রিজিয়নটা হচ্ছে হাইমেনিয়াম। এটা হচ্ছে একটা ফার্টাইল রিজিয়ন। এখানে দুই রকমের হাইফি দেখা যায় প্রধানত। একটা হচ্ছে প্যারাফাইসিস। প্যারাফাইসিস হচ্ছে স্টেরাইল বা বন্ধা এবং ফার্টাইল হাইফি হচ্ছে বেসিডিয়াম। এই সেলগুলো সবই ডাইক্যারিওটিক থাকে। বেসিডিয়াম ইয়াং অবস্থায় ক্যারিওগেমি ঘটে অর্থাৎ নিউক্লিয়াসের ইউনিয়ন, ফলে এখানে ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয় এবং বেসিডিয়াম ম্যাচিউর হতে হতে এই যে ডিপ্লয়েড নিউক্লিয়াসটি এটা মিওসিস হয়ে 4টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে, যা কিনা 4টি হ্যাপ্লয়েড বেসিডিয়ামে থাকে এবং এদের গোড়ায় একটা বৃন্তের মতো স্ট্রাকচার থাকে যেটাকে বলা হয় স্টেনকিমাটা। The outermost layer and lies on the surface of subhymenium covering both sides of the gill. এই ছবিতে আমরা একটা সাইড দেখতে পাচ্ছি, এটা দুই দিকেই একই রকম। Some branches emerge out almost at right angles to the subhymenium and develop a palisade-like layer consisting of basidia and paraphyses. Some of the sterile cells become enlarged and project beyond the basidial layer. They are called cystidia.
এই যে বেসিডিয়ামে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেসিডিওস্পোরগুলি এক্সোজেনাসলি তৈরি হয়েছে, 4টা বেসিডিওস্পোর তৈরি হয়েছে এবং এদের গোড়ায় বৃন্তের মতো গঠন রয়েছে যেটাকে বলা হয় স্টেরিকাটা। That's all for today and thank you for watching the video.